ওয়েলকাম টু আরএম বায়োলজি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নিটের যে বেঙ্গলি মিডিয়াম পেপার রয়েছে সেই বেঙ্গলি মিডিয়াম পেপারের কিন্তু সলভ করব। অলরেডি আমি ইংলিশ মিডিয়াম সলভ দিয়ে দিয়েছি, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম এবং এই কোডটা হচ্ছে T6। যারা বেঙ্গলিতে পরীক্ষা দিয়েছে সবার প্রায় T6 কোডই আছে। চলো, প্রথম যে প্রশ্নটা এই কোডে আছে সেটা হচ্ছে নিচে দেয়া কোনটি ছত্রাক শ্রেণীবিভাগের একটি অংশ নয়। এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? পুষ্টির ধরন। তারপরে পরবর্তীতে দেখো প্রশ্ন আছে যেটা ম্যাচ কলাম ছিল আর কি, নিউক্লিওলাস, সেন্ট্রিওল, লিউকোপ্লাস্ট, গলগি বস্তু। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান 3 নম্বর উত্তরটা কিন্তু সঠিক হবে। তারপর যদি আমরা পরবর্তীতে চলে আসি সেক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হলো কিন্তু অপশান 3 সঠিক। তারপরে দেখো একটা ফিগার বেসড কোশ্চেন আছে, এটা কিন্তু এনসিইআরটি একদম ফিগার বেসড, এনসিইআরটি থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটি হলো অপশান 2, অর্থাৎ গর্ভকটি বা যেটাকে ইংলিশে পেরিগাইনাস বলা হয়। তো পরবর্তীতে দেখো আমরা যে প্রশ্নটায় এসছি সেটা হচ্ছে যে ইনহিবিশন অফ সাকসিনেট বা ম্যালোনেটের দ্বারা যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সংবহন নিবৃত্ত হয় সেটি উল্লেখযোগ্য উদাহরণ একটা কি? প্রতিযোগিতামূলক নিবৃত্তি। এটা কিন্তু তোমাদের এনসিইআরটির পেজ নাম্বার 72-তে আছে, 72, ঠিক আছে, 11 সেকশনে। তারপরে দেখো এই যে প্রশ্নটা আছে, এটা গার্ড সেলের থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 3, অর্থাৎ এই পার্টিকুলারটা, এই জায়গাটা। তারপরে দেখো যে ধরনের সংরক্ষণে বিলোপমুখী প্রজাতি তাদের প্রাকৃতিক বাসস্থান, এই প্রশ্নটা একটু ঘোরানো প্রশ্ন ছিল। এটা বেসিক্যালি তোমার হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু উত্তরটা কি হবে? জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 108 নম্বর যে প্রশ্ন তার উত্তরটি হয়ে যাবে কিন্তু ACDE, অর্থাৎ বি বাদে সবগুলো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন ছিল যে উদ্যান পরিচারকরা আগাছা মুক্ত বাগানের ঘাস জমি রাখার জন্য অক্সিন ব্যবহার করেন, কিন্তু ঘাসের কোনো ক্ষতি হয় না কেন? এক্ষেত্রে যে অপশানটা সঠিক সেটি একদম প্রথম অপশানটা, একবীজপত্রী উদ্ভিদদের বয়স্ক পাতাকে প্রভাবিত করে না। অক্সিন একবীজপত্রী উদ্ভিদদের বয়স্ক পাতাকে প্রভাবিত করে না। চলো পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী পেজে বা পরবর্তী প্রশ্নে। 110 নম্বর প্রশ্ন। 110 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একদম একটা সহজ সরল প্রশ্ন ছিল। তোমরা বলতে পারো যে এবারে বায়োলজির যে পেপারটা ছিল মোটামুটি কিন্তু খুব ইজি পেপার ছিল, ঠিক আছে। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি যাবে অপশান 3, রিপ্রেসার, অপারেটর জিন, গঠনকারী জিন, এইটা হবে উত্তর। তারপরে বৃদ্ধির মাধ্যমে উপস্থিত ল্যাকটোজ ব্যাকটেরিয়ার কোষে পরিবাহিত হয় যার ক্রিয়ার মাধ্যমে? উত্তর হবে পারমিয়েজ। তারপর একটি জেনেটিক্স থেকে প্রশ্ন ছিল, ক্যাপিটাল বি স্মল বি, এটা যে কালো রঙের জন্য, তার সাথে সাদা রঙের স্মল বি প্রকট কালো বীজ উৎপাদনকারী গাছে জিনোটাইপ নির্ধারণের জন্য নিচের দেয়া কোন জিনোটাইপের সাথে পরনিষেধ করাতে হবে? এটা বেসিক্যালি টেস্ট ক্রসটা জানতে চেয়েছে। তো টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা কি জানি? প্রচ্ছন্নযুক্ত যে জনিত্রী তার ক্রস করানো, অর্থাৎ স্মল বি। তারপরে দেখো এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু উত্তর হবে টোটিপোটেন্সি। এই প্রশ্নটা এনসিইআরটির পেজ নাম্বার 175, ক্লাস 12 175 পেজ নাম্বারে দেখো পেয়ে যাবে। তারপরে জীববৈচিত্র্যের ক্ষতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কোনটা ধরা হয়? ওভার বা অত্যাধিক সুবিধা গ্রহণের কারণে সৃষ্টি ক্ষত, সহবিলুপ্তি এবং তোমার হ্যাবিটেট ক্ষয়ক্ষতি খণ্ডিতকরণ। এটা তাহলে দেখো অপশান কোনটা হয়ে যাবে? ABD, অপশান 2। পরবর্তীতে এই সমীকরণটা তোমরা কিন্তু ক্লাস 12 প্রত্যেকেই জানো। এই কেটা কি ডিনোট করে? ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা। চলো আমরা পরবর্তীতে চলে যাই 116 নম্বর। এখানে একটা তোমার স্টেটমেন্ট বেসড কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে বিবৃতি 1টি এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সঠিক। তারপরে পরিণত প্যারেনকাইমা কোষ থেকে আন্তঃফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামের উৎপত্তি, যার উদাহরণ সেটি হলো এটা ডি ডিফারেন্সিয়েশন, যেটাকে বাংলায় বলা হয় কলা বিভেদ। কার্বক্সি পেপটাইডের জন্য কি কোফ্যাক্টর হিসেবে কাজ করে? জিঙ্ক কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর বুলিফর্ম কোষ যার জন্য দায়ী সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতার আভ্যন্তরীণ গুটিয়ে যাওয়া। তারপরে আরও একটা ম্যাচ কলাম পেয়েছি, দেখো ক্লস্ট্রিডিয়াম বিউটালিকামটা কিন্তু বিউটারিক অ্যাসিড হয়। তারপরে স্যাকারোমাইসিস সেরিভেসি থেকে আমরা কি তৈরি করতে পারি? স্যাকারোমাইসিস সেরিভেসি থেকে আমরা ইথানল তৈরি করতে পারি। ট্রিকোডার্মাস পলিস্পোরাম থেকে সাইক্লোস্পোরিন এ, তো অপশান 1টা কারেক্ট। তারপরে এই পেজের লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি, তার উত্তরটা হবে লাল পুষ্প এবং তার সাথে কিন্তু গোলাপি পুষ্প বিশিষ্ট গাছও তৈরি হয়।
ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী পেজে যাই। দেখো এখানে আরও একটি বিটি টক্সিনের প্রশ্ন, বিটি টক্সিন দিয়ে এই প্রশ্নটা করা আছে। এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। এখানে যেটা বলা আছে, বিটি অধিবিষগুলো নির্দিষ্ট ক্রপের পতঙ্গের উপর কাজ করে জিন দ্বারা সংকেতিত ক্রিস্টাল 1 বা ক্রাই 1 এসি। এবং এখানে দেখো পোস্ট ইনালিতে আমলিক পিএইচ এর কথা বলা আছে, কিন্তু আমলিক পিএইচ হয় না, এটা অ্যালকালাইন পিএইচ হয়। এটা আমি তোমাদের পেজ নম্বর বলে দিচ্ছি, পেজ নম্বর গিয়ে তোমরা দেখে নিতে পারো, পেজ 179 এখানে কিন্তু দেয়া আছে। তারপরে পরবর্তী যে প্রশ্নটা, এক্ষেত্রে উত্তর যেটা হবে, এটা কোনো মতেই কিন্তু সঠিক নয়। তার মানে দেখো আমি অটোমেটিক্যালি অপশান 1 আর অপশান 4 বাদ দিতে পারছি, এবং বিটা অবশ্যই সঠিক, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমার অপশান 2টা পড়ে আছে, অপশান 2টা কারেক্ট অ্যান্সার। তারপরে বেমতন্তুগুলো ক্রোমোজোমের কাইন্ডোকোরের সাথে যুক্ত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। তারপরে আছে, একটি জিনের 2 বা তার বিকল্প সঠিক গঠনকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। অর্থাৎ 1-এর 3 দেখো একটা অপশানেই পাবে, অর্থাৎ এই অপশানটাই হবে তোমাদের কারেক্ট অপশান। পরবর্তীতে আমরা দেখি, দেখো 126-এর প্রশ্ন। এই প্রশ্নটা রাইজোপাস কি? রাইজোপাস কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের ব্রেড মোল্ড বা রুটির ছাতা বলতে পারো। তারপরে তোমার উস্টিলাগো হচ্ছে, উস্টিলাগো তোমার এটা এই ছিবাটি ভুসো রোগ। আচ্ছা, পাকসিনিয়া হচ্ছে মোর্চে রোগ সৃষ্টিকারী ছত্রাক, অ্যাগারিকাস হচ্ছে ছত্রাক বা যেটাকে তোমরা মাশরুম বলতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হলো অপশান 3। তারপরে পরবর্তী ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হলো অপশান 2, অর্থাৎ প্যারেনকাইমার যে প্রশ্নটা ছিল তার বিবৃতি 1টা ভুল কিন্তু বিবৃতি 2টা সঠিক। কেলভিন চক্রের ক্ষেত্রে যে প্রশ্নটা, যে উত্তরটা সঠিক সেটা হবে 3 অণু এটিপি 2 অণু এনএডিপিএইচ বিপন্ন প্রাণীর তালিকা প্রস্তুত করে IUCN। লেসিথিন এর উত্তরটা হয়ে যাবে ফসফোলিপিড, এটা হবে ফসফোলিপিড। তোমরা এটা পেজ নম্বর 106-তে পেয়ে যাবে, 11 সেকশনের 106। তারপরে এটা হবে উত্তরটা ধুতুরা, অ্যাক্টিনোমরফিক বা বহুপ্রতিসম ফুলের যে উদাহরণ, সেটা কিন্তু পেজ নাম্বার 62-তে পেয়ে যাবে, পেজ নাম্বার 62। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা পেজ নাম্বার কিন্তু দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে আসি, দেখো এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু BOC, অর্থাৎ কেবল BOCটা সঠিক হয়ে আছে। তারপরে এই প্রশ্নটার উত্তরটা হবে 6BP। এটা এরকম নিউমেরিক্যালি লেখা নেই, কিন্তু NCERT-তে লেখা আছে 6 বেস পেয়ার বলে, এই 6 বেস পেয়ার বলে কিন্তু লেখা আছে, ক্ষেত্রে এটা হবে। এবং পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 103 নম্বর পেজ, 12 সেকশনের। তারপরে সালোক সংশ্লেষের জন্য অন্ধকার দশায় নিচের দেয়া কোনগুলি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, এটিপি প্রয়োজন, NADPH প্রয়োজন। তাহলে দেখো অপশান কোনটা আছে? CDE, অর্থাৎ অপশান 1। এটা একটা ফিগার বেসড কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান 1টা কিন্তু সঠিক উত্তর। তারপরে পরবর্তীতে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের ক্ষেত্রে এটা তোমরা কিন্তু বোনাস পেলেও পেতে পারো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা বোনাস পেলেও পেতে পারো। তার কারণ হচ্ছে এখানে দুটো অপশান সঠিক হতে পারে, দুটো অপশান সঠিক হতে পারে, এটা সঠিক হতে পারে আবার এটাও সঠিক হতে পারে, এই দুটো অপশান কিন্তু সঠিক হতে পারে। পরবর্তী একটা ম্যাচ কলাম ছিল, সেই পরবর্তী ম্যাচ কলামের সঠিক উত্তর কিন্তু অপশান 1, অর্থাৎ A = 2, A = 2, B = 1, C = 4, D = 3। পরবর্তীতে আরও একটি ম্যাচ কলাম আমরা দেখতে পাচ্ছি। দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কিন্তু অপশান 3, অপশান 3 সঠিক উত্তর। আরও একটি ম্যাচ কলাম আছে C3 উদ্ভিদের যে ম্যাচ কলাম, C3 আর C4 উদ্ভিদের যে ম্যাচ কলামটা আছে, সেক্ষেত্রে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ ফলস, অর্থাৎ প্রথম বিবৃতিটি সঠিক কিন্তু দ্বিতীয় বিবৃতিটি ভুল করা আছে। তো পরবর্তীতে আমরা চলে যাই, দেখো 140-র ক্ষেত্রে যে অপশানটা সঠিক সেটা হলো অপশান 2, অর্থাৎ ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খলীভবন অনুঘটিত করে 5 থেকে 3 অভিমুখে, 5' to 3' অভিমুখে। তারপরে এটা বাদামি শৈবালের একটা প্রশ্ন দেয়া ছিল, এই বাদামি শৈবালের প্রশ্নের ক্ষেত্রে যে কতগুলো সঠিক, 1-এরটা সঠিক, মানে অপশান A সঠিক, অপশান C সঠিক, অপশান D সঠিক, অপশান E সঠিক, অর্থাৎ অপশান 1টা কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো গ্লুট4 কি করে? গ্লুট4 করে হচ্ছে কোষে গ্লুকোজ পরিবহনে সহায়তা করে, দেখো একটা অপশানেই পাবে, হয়ে গেল অপশান 3। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রেডেরিক গ্রিফিথ, আরও একটি তালিকা প্রস্তুত, অর্থাৎ ম্যাচ কলাম আছে, এটা ক্লাস 12 থেকে এসছে তোমাদের। ফ্রেডেরিক গ্রিফিথ হবে রূপান্তর ভবন, ফ্রান্সিস জেকব মোনাটটা হবে ল্যাগ ওপেরন, হরগোবিন্দ খোরানা হবে জেনেটিক কোড,
আর মেসেলস্টন স্টল হবে ডিএনএর আংশিক রক্ষণশীল প্রতিলিপিকরণ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান 4। তারপরে দেখো যে প্রশ্নটা আছে অত্যন্ত ইজি একটা প্রশ্ন, উত্তর হবে জিববেরেলিন। তারপরে আরও একটি ম্যাচ কলাম আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা আছে রবার্ট মে। রবার্ট মে কি হয়? রবার্ট মে এটা বলেছিল 70 লক্ষ বিশ্ব প্রজাতি বৈচিত্র্য। দেখো A=3। আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছিল প্রজাতি ক্ষেত্র সম্পর্ক, অর্থাৎ A3B1 একটা অপশানেই পাবে, অপশান 4। পরবর্তীতে আমরা যাই। দেখো ডিএনএ প্রেজেন্ট ইন দ্য ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে যে ডিএনএ প্রেজেন্ট থাকে সেটা কি ধরনের হয়? সেটা সার্কুলার হয়, অর্থাৎ চক্রাকার আর দ্বিতন্ত্রী হয়। তারপরে এখানে দেখো একটা ফল জাতীয় কিছু দেয়া, ফলের একটা তালিকা দেয়া আছে, ফুলের তালিকা দেয়া আছে এবং সেখানে তালিকা মেলাতে বলেছে। আম এটা হবে A=3, D=3। দেখো D=3 একটা অপশানই আছে, অপশান 3-তে। তারপরে যে প্রশ্নটা আছে এটা হবে উত্তর, ওই যে পরের প্রশ্নটা। তারপরে উদ্ভিদের দুটি উপপ্রজাতির কায়িক সংরক্ষণের ফলে নিচের কোনটির একই ভবন হয়? প্রোটোপ্লাস্টে। তারপরে এটা চিত্রবেশ প্রশ্ন একটা আছে, সেক্ষেত্রে উত্তর হবে এটা বায়ুপরাগী উদ্ভিদ, পুষ্পবিন্যাস সম্মত ফুলগুলি প্রদর্শন করে, সাথে অনাবৃত পুংকেশর দেখা যায়। তো আমরা বোটানি সেকশনটা কমপ্লিট করে আমরা জুলজি সেকশনে চলে এসেছি। তো জুলজির ক্ষেত্রে যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেক্ষেত্রে উত্তর হবে এই A= হবে 3। আচ্ছা, তারপরে B= হবে 4। B=4, দেখো একটা অপশানেই পাচ্ছি, অপশান 3-তে। তারপরে দেখো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে বিবৃতি একটা সঠিক, বিবৃতি 2টা কিন্তু ভুল। পরবর্তীতে যে প্রশ্নটা আছে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 4, একটা ম্যাচ কলাম আছে। তারপরে দেখো একটা অ্যাসারশন রিজন আছে, এক্ষেত্রে এ ভুল, অর্থাৎ অ্যাসারশন ভুল কিন্তু রিজনটা সঠিক দেয়া আছে। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, জুলজির পরবর্তী সেকশন 155। তো 155-র ক্ষেত্রে নিচের কোনটি ফ্যালোপিয়ান টিউবের অংশ নয়? ইউটেরাইন ফান্ডাস। নিচের কোনটি প্রাকৃতিক বা চিরাচরিত শুক্র কীটনাশক নয়? ভল্ট। টাইফয়েড কিসের মাধ্যমে হয়? টাইফয়েড হয় কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে। তারপরে আছে লেশম্যানিয়াসিস। লেশম্যানিয়াসিস কিসের মাধ্যমে হয়? প্রোটোজোয়ার মাধ্যমে। রিংওম কিসের মাধ্যমে হয়? ছত্রাকের মাধ্যমে। ফাইলেরিয়াসিস কিসের মাধ্যমে হয়? ফাইলেরিয়াসিস হয় কিন্তু নিমাটোডের মাধ্যমে। তো অপশান কোনটা সঠিক? অপশান 4 সঠিক। তারপরে পরবর্তী 158 যদি আমরা দেখি, 158-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হচ্ছে বোথ, মানে এ আর আর, অর্থাৎ অ্যাসারশন রিজন দুটোই সঠিক, কিন্তু এবং আর অর্থাৎ রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তারপরে পরবর্তী যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে স্থায়ী বা ধ্রুবক জিন পুল। তারপরে নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশান 1টি সঠিক। তারপর 161, দেখো আরো একটি ফিগার বেসড কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই ফিগার বেসড কোশ্চেনে এটা কিন্তু এনসিইআরটির একদম ফিগার তুলে দিয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দেখো প্রথম যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অস্থিপেশি, সেটা হচ্ছে ত্রিশর্ষী পেশি বা ট্রাইসেপ যেটাকে বলা হয়। আচ্ছা, তারপরে মসৃণ পেশি হচ্ছে পাকস্থলী, আর হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ড। পরবর্তী যে প্রশ্ন আছে সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান 2, অর্থাৎ কোকেনকে আমরা কি বলতে পারি? এরিথ্রোজাইলাম। দেখা একটা অপশানেই পাচ্ছি। তারপরে আছে পন্স। পন্স কি করে? পন্স হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। তাহলে A=3 কোথায় আছে খোঁজো? অপশান 4-এ কিন্তু একমাত্র A=3 আছে। তো অপশান 4টা কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি যে কোনগুলো শত সংক্রমতা রোগ, অর্থাৎ অটো ইমিউন ডিজিজ? মায়াস্থেনিয়া গ্রেভিস অটো ইমিউন ডিজিজ, রিউমাটয়েড আর্থারাইটিস অটো ইমিউন ডিজিজ এবং সিস্টেমিক লুপাস ইরাথোমেটাস এটাও কিন্তু অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি কি হলো? এ, বি এবং ই, অপশান 4। তারপর পরবর্তী যে প্রশ্নটা আছে এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু টিউমার প্রভাবক প্লাজমিড। টিআই এর ফুল ফর্ম টিউমার প্রভাবক প্লাজমিড, অপশান 2 নয়। তারপরে তালিকা প্রস্তুত, অর্থাৎ ম্যাচ কলাম আছে। ম্যাচ কলামের ক্ষেত্রে ডায়াকাইনেসিস কি হয়? কায়াজমাটার প্রান্তীয় ভবনের সমাপ্তিকরণ ঘটে। দেখো অপশান 1-এ অপশান A=2 একটা অপশানেই আছে, অপশান 1, 3টা কিন্তু নয়। তারপরে পরবর্তী যে প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 2। তারপরের যে প্রশ্নটা আছে তার ক্ষেত্রে উত্তরটা হবে শুধুমাত্র এ, অর্থাৎ অ্যানিলিড সমূহ হলো প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, এটা সঠিক। তারপরে আমরা চলে যাই 169-এর প্রশ্নে।
ফুসফুসের বায়ুস্থলিতে নিচের কোন শর্ত অক্সি হিমোগ্লোবিনের গঠনকে প্রভাবিত করে? উচ্চ পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ অক্সিজেনের এবং অল্প মাত্রায় H+ ঘনত্ব। তারপরে দেখো এখানে অস্থি আছে এবং তাদের একটা তালিকা দেয়া আছে কোথায় থাকে অস্থিগুলো। এই যে কবজা সন্ধি বেসিক্যালি থাকে হচ্ছে হাঁটু এবং গমনে সাহায্য করে। দেখো C=4 একটা অপশানেই পাচ্ছ, বোধ হয় অপশান 2-তে পাচ্ছ। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর আরও একটি তোমাদের আমি ম্যাচ কলাম পেয়ে গেছি, দেখো এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান 1। পরবর্তীতে আরও একটি ম্যাচ কলাম পাচ্ছি, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান 1, তার কারণ ডাউন রোগটা হচ্ছে ডাউন সিনড্রোম, 21 নম্বর ক্রোমোজোম, সেখানে একটা অপশানেই আছে। চলো পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে একটা সিঙ্কোনাইজেশন দেয়া আছে, অর্থাৎ মানুষের যে বিবর্তন তার একটা সিঙ্কোনাইজেশন দেয়া আছে। তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশান 2, অপশান 3 নয়, অপশান 2, যে অপশান 2 হবে, এটা যার কোশ্চেন সে হয়তো 3 করেছিল। তারপরে হচ্ছে প্লিউরোবাকিয়া, প্লিউরোবাকিয়া কিন্তু টিনোফোরা, A=2। আচ্ছা, তারপরে র্যাডুলা মোলাস্কা, B=1, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেঙ্গুইন আর ডলফিনের ফ্লিপার সমূহ নিম্নলিখিত কিসের উদাহরণ জিজ্ঞেস করেছে? কেন্দ্রাভিমুখী বিবর্তন। তারপরে এই যে প্রশ্নটা আছে বায়োটেকনোলজি থেকে এসছে, অপশান 4, এটা কিন্তু কারেক্ট। পরবর্তীতে আমরা দেখি নিম্নলিখিত কোষ বিভাজনের দশাসমূহ। তো সব থেকে প্রথম হয় গ্যাপ 1 দশা, তারপরে আমরা দেখতে পাই সিনথেসিস দশা, তারপরে আমরা দেখতে পাই গ্যাপ 2 দশা, তারপরে আমরা দেখতে পাই ক্যারিওকাইনেসিস, তারপর আমরা দেখতে পাই সাইটোকাইনেসিস। অর্থাৎ 1, 2, 3, 4, 5, অর্থাৎ ই সব থেকে আগে হবে, তারপরে হবে সি, তারপরে হবে এ। দেখো একটা অপশানেই পাচ্ছি। সাধারণ সর্দি কাশি ছড়ায় হচ্ছে রাইনো ভাইরাসের জন্য। হিমোজয়েন ম্যালেরিয়াতে দেখা যায়, ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাসমোডিয়াম। তাহলে A=3, B=1 কোথায় আছে খুঁজে নাও, অপশান 1-এ আছে। পুরুষ ও স্ত্রী আরশোলার উভয়ের দেহে একজোড়া সন্ধিযুক্ত সূত্রবৎ গঠন যথা অ্যানাল সার্সি উপস্থিত, সেটা কোথায় থাকে? 10ম খণ্ডে থাকে। অ্যাক্সোনিম আমরা কোথায় দেখতে পাই? অ্যাক্সোনিম আমরা সিলিয়া ফ্ল্যাজেলাই দেখতে পাই। কার্ট হুইল গঠন আমরা সেন্ট্রিওলে দেখতে পাই। তাহলে A=2, B=1, A2, B1 একটা অপশানেই আছে, অপশান 2। নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? উত্তর হয়ে যাবে কিন্তু গ্লুকাগন, উত্তর হয়ে যাবে গ্লুকাগন। আমরা পরবর্তীতে যাই। পরবর্তী যে প্রশ্ন, একটা নেফ্রন থেকে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দুটো বিবৃতি কিন্তু ভুল হয়ে আছে, দুটো বিবৃতিই ভুল। পরবর্তীতে যে প্রশ্নটি আছে তার উত্তর হবে অপশান 3, এবং তারপরে যে ম্যাচ কলাম আছে তারও অপশান হবে অপশান 3, তারপরে যেটা আছে তার অপশান হবে অপশান 3। দেখো এখানে যতগুলো আছে পরপর তিনটেই কিন্তু অপশান 3 হয়ে গেল। তারপর আরও একটি আমরা চলে আসি ম্যাচ কলামের ক্ষেত্রে, জুলজি সেকশন 2-তে চলে এসেছি আমরা। তো এক্ষেত্রে উত্তরটা হবে অপশান 1, অর্থাৎ এককোষী গ্রন্থিময় আবরণী কলা কোথায় থাকে? পৌষ্টিক নালীর গবলেট কোষ সমূহতে। দেখো একটা অপশানেই পাচ্ছি। তো এক্ষেত্রে যেটা এ সেটা কিন্তু FSH হবে, এটা FSH হবে। আচ্ছা, বিটা কি হবে? বিটা হবে লেডিক কোষ। সিটা কি হবে? সার্টোলি সেল। আর ডি হবে কিন্তু স্পারমাটোজেনেসিস, স্পারমাটো বা স্পার্মিওজেনেসিস, বা যেটা সেটা স্পার্মিওজেনেসিস। দেখো একটা অপশানেই হয়তো পাচ্ছ FSH, লিডিক কোষ, সার্টোলি কোষ, স্পার্মিওজেনেসিস। তারপরে দেখো উৎসেচক অনুঘটন চক্রের সঠিক ধাপ, এটা হবে অপশান 3, অপশান 3 হবে কারেক্ট অ্যান্সার। দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি 200টা কোশ্চেনের। দেখো আরও একটি ECG থেকে কোশ্চেন দেওয়া ছিল, পি ওয়েভ। পি ওয়েভটা কি হয়? অলিন্দগুলির বিষমবর্তন, A=3। দেখো মনে হয় একটা অপশানেই আছে, অপশান 4। তারপর পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট উভয়ই দ্বিপর্দা বেষ্টিত অঙ্গাণু, এটা কিন্তু সঠিক। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট উভয়ই দ্বিপর্দা বেষ্টিত, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, কিন্তু স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, অপশান 1। RNA পলিমারেজ 3, RNA পলিমারেজ 3 আমরা দেখতে পাই snRNA, tRNA, A=4 একটা অপশানেই পাচ্ছি, অপশান 2। তারপরে পরবর্তী প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশান 1, সঠিক বিবৃতি হচ্ছে 1, বিবৃতি 2 কিন্তু ভুল। পরবর্তীতে চলে আসি, অস্থিমজ্জা দিয়ে একটা প্রশ্ন ছিল, এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অপশান 3। তারপরে আরও একটি ম্যাচ কলাম ছিল, সেই ম্যাচ কলামের ক্ষেত্রে অপশান 1 যেটা সেটা =4, অর্থাৎ A=4। দেখো দুটো অপশানে আছে, অর্থাৎ অপশান 1-এ এবং অপশান 3-তে। যদি B=2 মেলাই তাহলে B= কি হয়ে যায়? গ্যাস্ট্রিক সিকা। দেখো B2 আছে কোথায়? অপশান 4-এ।
তো অপশান 4টা কারেক্ট অ্যান্সার। তারপরে পরবর্তী যেটা, সেটা অপশান 1টা সঠিক, বিবৃতি 1টা সঠিক, বিবৃতি 2টা ভুল। দেখো 196 যে প্রশ্নটা আছে, এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশান 1, জাক্সটা মিলরি নেফ্রনের হেনলির লুপ মেডালার গভীরে বিস্তৃত থাকে। তো আমরা একদম শেষ পেজে চলে যাচ্ছি। দেখো আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি, 197 এখানে চলে এসেছি। সঠিক উত্তর হবে অপশান 1। 198 ক্ষেত্রে যেটা আছে সেটা হবে সঠিক উত্তর অপশান 2। তারপর 199 আরও একটি ম্যাচ কলাম দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হবে অপশান 2, এবং 200 ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান 3। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।